ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ, মৌলিক সংস্কারে একমত হওয়ার আহ্বান এনসিপির। সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না? এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনায় নীল মির্জা ফখরুল। চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি, শুদ্ধি অভিযানের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক সংসদ সভায় দিয়ে 50 লক্ষ টাকা আদায় করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। আইন শৃঙ্খলার সমন্বয়ে জোর, ভোটের প্রশিক্ষণ পাচ্ছে 1.5 লাখ পুলিশ সদস্য। রেহানা পুত্র ববির ব্যাংক হিসাবে 13 কোটি টাকার লেনদেন, বৈধ উৎস না থাকায় মামলা। ভোটের প্রশিক্ষণের নামে অর্থ লোপাটের অভিযোগে নুরুল হুদার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 34। শিক্ষার্থীদের কাউন্সেলিং শুরু। যুদ্ধবিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আসছে চীনের তদন্ত দল। এবং লালমনি এক্সপ্রেসে লোকাল ট্রেনের ধাক্কা, 2টি বগি লাইনচ্যুত, আহত 5, চলছে উদ্ধার কাজ। বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ, ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা বলে ধারণা। আলোচনায় উত্তপ্ত টেবিল, বিএনপির ওয়াকআউট, ফায়ার অ্যালার্মের সাইরেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 20তম দিনের প্রথমার্ধের সংলাপে দেখা গেছে এমন নানা নাটকীয়তা। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। এখন পর্যন্ত 20টি বিষয়ের মধ্যে 12টিতে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 20তম দিনের সংলাপের শুরুতেই উত্তপ্ত আলোচনার টেবিল। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। দলটির প্রতিনিধি জানান, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এটি হলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। আধা ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি। তবে এর কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত আলোচনার টেবিলে আতঙ্ক হয়ে হঠাৎ বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম। তড়িঘড়ি করে সবাই বের হয়ে যান রাস্তায়। হয়তো কোথাও কোনো আগুন সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে, এজন্য হয়তো ফায়ার অ্যালার্ম কেন হয়েছে তো বলা যাচ্ছে না, ছোটখাটো ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। দেশ ও জনগণের স্বার্থে মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপিকে একমত হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর জামায়াত নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত তারা, তবে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ভোট নিয়েও ষড়যন্ত্রের আশঙ্কা দলটির। দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না? এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের
কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু নানা ষড়যন্ত্র দেখতেছে, কারণ এখনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই। 25 মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় ঐতিহাসিক দলিল জুলাই সনদ তৈরি করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনায় নীল হওয়ার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ কি এটা চেয়েছিল? সকালে রাজধানীর শাহবাগে আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশে বিদেশে চাপে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করেও লাভ হবে না। জুলাই অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় রাজধানীর 6টি স্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করে যুবদল। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন নিপীড়নের পরেও জুলাই আন্দোলনে বিএনপির কোনো নেতাকর্মী মুচলেকা দেয়নি। এ সময় সমন্বয়কদের চাঁদাবাজিতে হতাশা জানান বিএনপির বর্ষিয়ানি রাজনৈতিক। ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেকা দেন নাই। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক সংসদ সভায় দিয়ে 50 লক্ষ টাকা আদায় করে। শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ পরিচালিত হলেও 1 বছরেও তার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করে লাভ হবে না। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল। আজকে যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না জাতীয় নাগরিক পার্টি। সংগঠনে শুদ্ধি অভিযান শুরু হবে বলে জানান নেতারা। জামালপুর ও ময়মনসিংহে পদযাত্রায় এনসিপি নেতারা আরও বলেন, সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি তৈরি করতে হবে। এ সময় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের সমালোচনা করেন তারা। বলেন, গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারত না কেউ। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে এনসিপির পদযাত্রা। এতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারত না কেউই। সংস্কার ছাড়া ভোট হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয়, এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি। বিকেলে পদযাত্রা পৌঁছায় ময়মনসিংহে। নগরীর টাউন হল মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি। সংগঠনে শুরু হবে শুদ্ধি অভিযান। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি। এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করায় বিএনপির সমালোচনা করেন আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। যেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে।
নির্বাচন কমিশন সহ দুদক, পিএসসি, ন্যায়পাল নিয়োগের মতো বিষয়ে সাংবিধানিক কমিটি তৈরি করার দাবি শীর্ষ নেতা নাহিদ ইসলামের। এ সময় দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণ অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মঙ্গলবার টাঙ্গাইল ও গাজীপুরে এনসিপির 29তম দিনের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে এ নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা সমন্বয়ে জোর দেন তিনি। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ভোটের প্রশিক্ষণ পাচ্ছেন 1.5 লাখ পুলিশ সদস্য। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, পুলিশ মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সামনে হাজির হন প্রেস সচিব। জানান, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোটের আগে প্রশাসনে হবে প্রয়োজনীয় রদবদল। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের সময় দায়িত্ব পালন সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাপে ধাপে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। এক বেশ যাবে, আরেক বেশ আছে ইলেকশনের আগ পর্যন্ত। চাঁদাবাজ যেই হোক ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন ট্রাস্টি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে বৈঠকে কথা বলেন ডক্টর ইউনূস। 40 মিনিটের এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক ইস্যু সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে ট্রাস্টি অ্যাফেয়ার্স জেকবসনকে অবগত করলে তিনি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সন্ত্রাসবাদ মোকাবেলা করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সন্ধ্যার সময় আরও থাকছে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও বরিশালে জলাবদ্ধতা, ঢেউয়ের আঘাতে লণ্ডভণ্ড কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক, 3 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন, বন্ধ যান চলাচল। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিভে গেল খুদে শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ানের জীবনও। বারবার সংশোধনীর পর সরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 34 জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 45 জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 33 জনের মধ্যে 27 জনই শিশু। 3 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। দগ্ধদের চিকিৎসায় দুপুরে জরুরি পর্যালোচনা ও মূল্যায়ন সভা করে বার্ন ইনস্টিটিউট। ঝরে পড়ছে একের পর এক ফুল, বাড়ছে হাসপাতালে কাতরানো শিশুদের পরিবারের শঙ্কাও। মাইলস্টোন ট্র্যাজেডিতে 14 বছরেই থেমে গেল সাহিল ফারাবী আয়ানের জীবন। 21 জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের 40% পুড়ে গিয়েছিল। রোববার রাত 1:45টায় আইসিইউতে মারা যায় আয়ান। রাতেই তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।
এ নিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা 18, চিকিৎসাধীন 33 জনের মধ্যে 27 জনই শিশু। এর মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার মতো আছেন 10 জন। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা নিয়ে আরেক দফা সংশোধনী দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সবশেষ সংশোধনীতে মৃতের সংখ্যা নামিয়ে আনা হয় 33 জনে। আয়ানের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 34-এ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাবে 13 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব টাকার উৎস হিসেবে বৈধ কোনো ব্যবসার প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে নির্বাচনী প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মাধ্যমে CRI ও বিভিন্ন প্রকল্পের আড়ালে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এই অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনেক ধন্যবাদ। উঠে আসে ববির নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে 13 কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া প্রায় 3 কোটি টাকা সম্পদের বৈধ উৎস দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার কোনো দৃশ্যমান ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একই দিনে একাদশ জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 7,47,57,000 টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সরকারি জমি দখল করে ভাড়া আদায়ের মাধ্যমে 37.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 4 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার ক্রিকেটারের, প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বিসিবি। সমঝোতার ভিত্তিতে জিডি প্রত্যাহারের সিদ্ধান্ত বাদীর। লোকাল ট্রেনের ধাক্কায় উল্টে গেল লালমনি এক্সপ্রেসের 2টি বগি। লালমনিরহাট রেল স্টেশন এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন 5 জন। দুর্ঘটনার কারণে লালমনিরহাট বুড়িমানি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। লাইনচ্যুত হয়ে উল্টে আছে ট্রেন। রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে বুড়িমারি থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে বিডিআর গেট এলাকায় আরেকটি লাইনে ঘোরানো হচ্ছিল লালমনি এক্সপ্রেস ট্রেনটি। সে সময় হঠাৎই লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়। এতে 2টি বগি লাইনচ্যুত হয়। আহত হন অন্তত 5 জন। বিকট শব্দে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুর্ঘটনার কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভুল সিগন্যালের কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। কোন কারণে এটা হয়েছে এটা তদন্তের আগে বলা যাবে না। যেহেতু ঘটনাটা হয়েছে, আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা। ক্ষতিগ্রস্ত হয়েছে 2টা কোচ ইঞ্জিনের সাথে যেটা আছে, তো ওই 2টা কোচের ব্যাপারে আমাদের রিলিফ ট্রেন আসবে, রিলিফ ট্রেন দিয়ে তারপর আমরা করবো। প্রাইমারি ভাবে আমরা হ্যান্ড শেন্ডিং করে যতটুকু ক্লিয়ার করা যায় আমরা আগে সেটা করছি, তারপরে হচ্ছে আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করব। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। সময় সংবাদ, লালমনির। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও বরিশালের নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। পানিতে টইটুম্বর চারপাশ, বৃষ্টির জন্য জমেছে হাঁটু পানি। জলাবদ্ধতায় চরম ভোগান্তি নগরবাসীর।
সোমবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ। এতে চট্টগ্রামের ওয়াসা, জিইসি, মেহেদীবাগ, আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যায়। পানি ঢুকে যানবাহন চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়। জলবদ্ধতা থেকে পুরোপুরি পরিত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। সবাই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উন্নতির কিছু দেখতেছি না। পানি লেগেই আছে চট্টগ্রাম শহরে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো। অন্যদিকে বরিশালের মুন্সি গ্যারেজ, শীতলাখোলা মোড়, বগুড়া রোড সহ অন্যান্য নিচু এলাকারও একই অবস্থা। পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। পানি উঠে তলায় যায়, ঘর বাড়ি সব জায়গায় পানি, মাল পার সব ভিজে যাইতেছে, কেউ খবরও নেয় না, কিছু না। এখন এখানে গিয়ে পাশের অপেক্ষা আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ড্রেনগুলো স্থায়ীভাবে একটা ব্যবস্থা হবে, খালগুলো স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের 15টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। ভেসে গেছে মাছের ঘের সহ ফসলি জমি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বাইরের খবর। টানা 5 দিন সীমান্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও অংশ নেন। বৃহস্পতিবার শুরু হওয়া সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 35 জন, বাস্তুচ্যুত হয়েছেন 2 লাখের বেশি। অবশেষে মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনার মাধ্যমে বিনা শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো দুই দেশ। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো বিষয়টি অস্বীকার করেছেন তাসকিন। এদিকে সমঝোতার ভিত্তিতে সাধারণ ডায়েরি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বাদী। আমাদের আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আমিনের ফাইল, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে, কিন্তু এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এসব জড়ানো উচিত না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ। মৌলিক সংস্কারে একমত হওয়ার আহ্বান এনসিপির। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। আইন শৃঙ্খলা সমন্বয়ে জোর, ভোটের প্রশিক্ষণ পাচ্ছে 1.5 লাখ পুলিশ সদস্য। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 34, শিক্ষার্থীদের কাউন্সেলিং শুরু। যুদ্ধবিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আসছে চীনের তদন্ত দল। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।